ভাবুন তো, আপনি একটি ট্রেনে বসে আছেন। মাত্র ৮ মিনিট পর পুরো ট্রেনটি বিস্ফোরণে উড়ে যায়। কিন্তু মারা যাওয়ার পরও আপনার শেষ হয় না সবকিছু। আপনি আবার ফিরে যান সেই একই ট্রেনে। আবারও ৮ মিনিট, আবারও মৃত্যু। কিন্তু কেন? কে এই বোমা হামলাকারী আর একজন মৃত মানুষ কিভাবে বারবার ফিরে আসছে? আজকের গল্প এমন একটি সাই-ফাই থ্রিলার সিনেমার যার শেষ পর্যন্ত না দেখলে পুরো রহস্যটাই বোঝা যাবে না। পর্দার প্রথমেই ভেসে ওঠে একটি সুন্দর শহরের দৃশ্য। শহরের মাঝ দিয়ে ছুটে চলেছে একটি ট্রেন। ট্রেনের ভেতরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তিকে দেখা যায়। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই সে চারপাশে আতঙ্কিত দৃষ্টিতে তাকাতে থাকে। তার মুখ দেখেই বোঝা যায় সে যেন বুঝতেই পারছে না সে কোথায় আর এখানে কি করছে। ঠিক তখনই তার পাশে বসে থাকা এক তরুণী হেসে বলে, আমি তোমার পরামর্শটা নিয়েছি। কিন্তু লোকটির মুখে কোনো উত্তর নেই, বরং মনে হয় সে এই মেয়েটিকে জীবনের প্রথমবার দেখছে। এরই মধ্যে টিকিট পরীক্ষক এসে টিকিট চাইলে লোকটি কিছু বলার আগেই তরুণীটি তার পকেট থেকে টিকিট বের করে দিয়ে দেয়। এরপর মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কি কিছু ভুল করেছি? লোকটি বিভ্রান্ত কণ্ঠে বলে, দেখুন, আপনি হয়তো আমাকে চিনেন, কিন্তু আমি আপনাকে চিনি না। আমার নাম ক্যাপ্টেন কোল্টার স্টিভেন্স। আমি আফগানিস্তানে কর্মরত একজন হেলিকপ্টার পাইলট। কথাটা শুনে তরুণীটি হেসে ফেলে, যেন লোকটি কোনো অদ্ভুত রসিকতা করছে। লোকটির বিভ্রান্তি আরো বেড়ে যায়। সে দ্রুত ট্রেন থেকে নেমে বাইরে এসে একজন যাত্রীকে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? লোকটি অবাক হয়ে উত্তর দেয়, শিকাগো। উত্তর শুনেও তার কিছুই পরিষ্কার হয় না। কিছুক্ষণ পর সে আবার ট্রেনে ফিরে নিজের আসনে বসে পড়ে। কিন্তু ঠিক তখনই সে আরো ভয়ঙ্কর একটি বিষয় লক্ষ্য করে। ট্রেনের জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে সে বুঝতে পারে সে নিজের মুখ নয়, সম্পূর্ণ অন্য একজন মানুষের মুখ দেখতে পাচ্ছে। সে সঙ্গে সঙ্গে তরুণীটিকে জিজ্ঞেস করে, তুমি এটা দেখছো? কিন্তু মেয়েটি অবাক হয়ে বলে, কি? আমি তো কিছুই দেখছি না। বিষয়টা নিশ্চিত হতে সে দ্রুত ট্রেনের ওয়াশরুমে চলে যায়। সেখানে আয়নার সামনে দাঁড়াতেই তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। আয়নায় দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য একজন মানুষকে। আর মানিব্যাগ খুলেও সে দেখতে পায় ভেতরের ছবিটিও তার নিজের নয়। সে যেন অন্য কারো পরিচয়ে বেঁচে আছে। পুরো বিষয়টি তাকে ভয় পাইয়ে দেয়। ঠিক তখনই সেই তরুণী আবার তার কাছে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, তুমি ঠিক আছো? লোকটি অসহায় গলায় বলে, আমি জানি না আমি কে, আর তুমিই বা কে? মেয়েটি তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে আরেকটা ট্রেন দ্রুত গতিতে চলে যায়। আর কয়েক সেকেন্ডের মধ্যে ভয়াবহ এক বিস্ফোরণে পুরো ট্রেনটি আগুনের গোলায় পরিণত হয়। মুহূর্তের মধ্যেই সবকিছু অন্ধকার হয়ে যায়। দৃশ্য বদলাতেই লোকটি শুনতে পায় কেউ তাকে ডাকছে, ক্যাপ্টেন, ক্যাপ্টেন কোল্টার স্টিভেন, শুনতে পাচ্ছেন? সে ধীরে ধীরে চোখ খুলে চারদিকে তাকায়। এটা কোনো ট্রেন নয়। সে নিজেকে একটি ছোট ধাতব কক্ষের ভেতরে আবিষ্কার করে। সামনে থাকা একটি মনিটরে ভেসে ওঠে এক নারীর মুখ। তিনি বলেন, আপনি এখন বেলেগার্ড ক্যাসেলে আছেন। ক্যাপ্টেন বিভ্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আমি এখানে এখানে কিভাবে এলাম? এরপর সে নিজের শেষ স্মৃতিটুকু বলতে শুরু করে। তার মনে আছে সে আফগানিস্তানে একটি সামরিক মিশনে ছিল। হেলিকপ্টারে ওঠার পর হঠাৎ করেই সে নিজেকে একটি ট্রেনে দেখতে পায়। তারপর বিস্ফোরণ, আর এখন সে এখানে। ক্যাপ্টেনের স্মৃতি যাচাই করার জন্য মনিটরে থাকা নারী তাকে কয়েকটি প্রশ্ন করেন। প্রথমে জিজ্ঞেস করেন, ট্রেনে তোমার সঙ্গে থাকা মেয়েটির নাম কি? ক্যাপ্টেন উত্তর দেয়, ক্রিস্টিনা। এরপর নারীটি জিজ্ঞেস করে, আমার নাম বলো। ক্যাপ্টেন উত্তর দেয়, গুডউইন। সবশেষে তিনি জিজ্ঞেস করেন, বোমাটা কে রেখেছিল? ক্যাপ্টেন হতবাক হয়ে যায়। সে বলে, আমি জানি না। ট্রেনে সবাই আমাকে শন বলে ডাকছিল। বোমার ব্যাপারে আমি কিছুই জানি না। তখন গুডউইন শান্ত গলায় বলে, তাহলে আবার ফিরে যান। আপনার হাতে মাত্র ৮ মিনিট সময় থাকবে। এর মধ্যেই বোমা হামলাকারীকে খুঁজে বের করতে হবে। ক্যাপ্টেন কিছু বলার আগেই চারপাশে অদ্ভুত আলোর ঝলকানি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সে আবার সেই ট্রেনে ফিরে আসে। সবকিছু ঠিক আগের মতোই ঘটতে থাকে। পাশে বসে থাকা তরুণটি আবার একই কথা বলে। টিকিট পরীক্ষক আবার টিকিট চায়। এমনকি এক নারী অসাবধানতা বশত তার জুতোর উপর কফিও ফেলে দেয়। ক্যাপ্টেন এবার বুঝতে পারে সে যেন একই ৮ মিনিট বারবার বেঁচে আছে। তবে এবার সে সময় নষ্ট করে না। সোজা ট্রেনের ওয়াশরুমে গিয়ে প্রতিটি কোণা খুঁজতে শুরু করে। এক পর্যায়ে ভেন্টিলেশনের ভেতরে লুকিয়ে রাখা একটি বোমা খুঁজে পায়। কিন্তু বোমা নিষ্ক্রিয় করার কোনো উপায়ও তার জানা নেই। তাই সে দ্রুত বেরিয়ে এসে নিজের মানিব্যাগ পরীক্ষা করে। সেখানেও আবারও সেই অচেনা মানুষের পরিচয়পত্র দেখতে পায়, যার শরীরেই সে আটকে আছে। এরপর সে পুরো ট্রেনে যাত্রীদের সতর্ক করে বলে, আমি নিরাপত্তা বিভাগের লোক। সবাই অনুগ্রহ করে মোবাইল, ল্যাপটপ সহ সব ইলেকট্রিক ডিভাইস বন্ধ করুন। বেশিরভাগ মানুষ তার কথা শুনলেও একজন যাত্রী ল্যাপটপ বন্ধ করতে অস্বীকার করে। দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্যাপ্টেন রাগের মাথায় লোকটিকে ঘুষি মেরে বসে। ঘটনায় পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাশে বসে থাকা ক্রিস্টিনাও তার আচরণে বিরক্ত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ওয়াশরুমে লুকিয়ে থাকা বোমাটি বিস্ফোরিত হয়। এক মুহূর্তের মধ্যেই আবারও সবকিছু আগুনে ঢেকে যায় আর ক্যাপ্টেন ফিরে আসে সেই রহস্যময় কক্ষে। মনিটরে থাকা গুডউইন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, আপনি কি বোমাটা খুঁজে পেয়েছিলেন? ক্যাপ্টেন বিরক্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ, বোমা খুঁজে পেয়েছি। গুডউইন আবার প্রশ্ন করে, তাহলে বোমা হামলাকারীকে চিনতে পেরেছেন? ক্যাপ্টেন মাথা নেড়ে বলে, না। তখন গুডউইন নতুন নির্দেশনা দেয়, এবার শুধু বোমা নয়, ট্রেনের প্রতিটি যাত্রীকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারো আচরণ অস্বাভাবিক লাগছে কিনা, কেউ অতিরিক্ত নার্ভাস কিনা, সবকিছু খেয়াল করতে হবে। আর আগের মতোই তার হাতে থাকবে মাত্র 8 মিনিট। ক্যাপ্টেন অবাক হয়ে জিজ্ঞেস করে, 8 মিনিট শেষ হলে কি আমি আবার এখানে ফিরে আসবো? কিন্তু সে নিজের বাবার কথা বলার আগেই চারপাশে আবার সেই অদ্ভুত আলোর ঝলকানি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সে আবার একই ট্রেনে ফিরে আসে। আবার ঘুম ভাঙে, আবার ক্রিস্টিনা একই কথা বলে, আবার টিকিট পরীক্ষক টিকিট চায়। তবে এবার ক্যাপ্টেন জানে ঠিক কি হতে যাচ্ছে। সে ট্রেনের কর্মচারীকে জিজ্ঞেস করে, আপনার কি কাউকে অস্বাভাবিক মনে হচ্ছে? লোকটি হেসে উত্তর দেয়, হ্যাঁ, আপনাকেই। এরপর সে একই প্রশ্ন ক্রিস্টিনাকেও করে এবং আশেপাশে যাত্রীদের ভালোভাবে লক্ষ্য রাখতে বলে। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর এক যাত্রীকে তার সন্দেহজনক মনে হয়। লোকটিকে ট্রেন থেকে নামতে দেখে ক্যাপ্টেনও তার পিছু নেয়। সে ক্রিস্টিনাকেও সঙ্গে আসতে বলে, কিন্তু চলন্ত ট্রেন ছেড়ে নামতে ক্রিস্টিনাও রাজি নয়। তখন ক্যাপ্টেন হঠাৎ তাকে পাপ্পি দিয়ে বসে। ক্রিস্টিনা এতটাই হতভম্ব হয়ে যায় যে শেষ পর্যন্ত তার সঙ্গে নেমেই পড়ে। তবে বাস্তবে কাউকে রাজি করানোর জন্য এমন আইডিয়া কিন্তু একদমই ট্রাই করবেন না। তো স্টেশনে নেমে ক্যাপ্টেন সন্দেহভাজন লোকটির পিছু নিতে শুরু করে। এক পর্যায়ে লোকটি একটি বেঞ্চে বসলে ক্যাপ্টেন তার সুটকেস তল্লাশি করার চেষ্টা করে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঠিক তখনই ক্রিস্টিনা সেখানে পৌঁছে তাকে থামানোর চেষ্টা করে। এই গোলমালের মধ্যেই দূরে দেখা যায় তাদের ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছে আর কয়েক সেকেন্ড পরেই ভয়ঙ্কর বিস্ফোরণে সেটি উড়ে যায়। এ দৃশ্য দেখে ক্যাপ্টেন আরো নিশ্চিত হয়ে যায় এই লোকটাই হয়তো হামলাকারী। সে মরিয়া হয়ে লোকটির ফোন খুঁজতে থাকে, কারণ তার ধারণা ফোন দিয়েই বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিন্তু হঠাৎই লোকটি ক্যাপ্টেনকে জোরে ধাক্কা মেরে রেল লাইনের ওপরে ফেলে দেয়। দূর থেকে দ্রুত গতির একটি ট্রেন এগিয়ে আসছিল। লোকটি আর ক্রিস্টিনা দুজনেই তাকে উঠে আসতে চিৎকার করে, কিন্তু তার আগেই ট্রেনটি সজোরে ক্যাপ্টেনকে আঘাত করে আর এক মুহূর্তের মধ্যেই সে আবার ফিরে যায় সেই রহস্যময় কক্ষে। এরপর আবার মনিটরে গুডউইনকে দেখা যায়, তবে এবার তার পাশে দাঁড়িয়ে ছিল আরেকজন ব্যক্তি। দেখেই বোঝা যায় তিনি এই পুরো প্রজেক্টের প্রধান দায়িত্বে থাকা ব্যক্তি। ক্যাপ্টেন তাদের দুজনের দিকে তাকিয়ে বলে, আমি একজন যাত্রীকে বাঁচিয়েছি, হয়তো আরেকবার সুযোগ পেলে বাকি সবাইকেও বাঁচাতে পারবো। কিন্তু সেই ব্যক্তি মাথা নেড়ে শান্ত গলায় বলে, না, সেটা সম্ভব না। এরপর সে প্রথমবারের মতো সোর্স কোড প্রযুক্তির আসল ব্যাখ্যা দিতে শুরু করে। সে জানায় ক্যাপ্টেন কোনো টাইম ট্রাভেল করছে না, বরং তার মস্তিষ্ক আরেকজন মানুষের মৃত্যুর আগের শেষ 8 মিনিটের স্মৃতির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই কারণেই সে সেই 8 মিনিটের ভেতরে ঘুরে বেড়াতে পারছে এবং নিজের মতো করে সবকিছু দেখতে পারছে। কিন্তু সেখানে কিছু পরিবর্তন করলেও বাস্তব পৃথিবীর অতীত কখনো বদলাবে না। সহজভাবে বললে সোর্স কোড কোনো টাইম ট্রাভেল নয়, এটি এমন একটি প্রযুক্তি যা মানুষের মস্তিষ্কে সংরক্ষিত শেষ 8 মিনিটের স্মৃতিকে আবারও পর্যবেক্ষণ করার সুযোগ দেয়। তবুও ক্যাপ্টেন পুরো বিষয়টা বিশ্বাস করতে পারে না। সে বলে, কিন্তু আমি তো একজন যাত্রীকে বাঁচিয়েছিলাম, তার নাম ছিল ক্রিস্টিনা। কথাটি শুনে গুডউইন দ্রুত যাত্রীদের তথ্য খুঁজে বের করে। কয়েক সেকেন্ড পর সে জানায় ক্রিস্টিনা, বয়স 28 বছর, আর আজ সকালেই সে ট্রেন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। এই কথা শুনে ক্যাপ্টেন সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ সে তো একটু আগে বাঁচিয়েছিল এই কারণে। যাই হোক, এরপর গুডউইন এবং সেই প্রধান কর্মকর্তা তাকে আরো বড় একটি সত্য জানায়। তারা বলে ট্রেনে হওয়া বিস্ফোরণই আসল উদ্দেশ্য ছিল না, এটি ছিল কেবল একটি ছোট আক্রমণ। খুব শীঘ্রই আরো বড় একটি সন্ত্রাসী হামলা হতে চলেছে। যদি হামলাকারীকে এখনই খুঁজে বের করা না যায়, তাহলে পুরো শহরে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাবে। আর সেই কারণেই যে কোনো মূল্যে বোমা হামলাকারীকে খুঁজে বের করতেই হবে। এরপর আবারও ক্যাপ্টেনকে সেই একই ট্রেনে পাঠিয়ে দেওয়া হয়। আবারও একইভাবে ঘুম ভাঙে। ক্রিস্টিনা তার সঙ্গে কথা বলে, মহিলা কফি ফেলে দেয়, টিকিট পরীক্ষক আসে, সবকিছু যেন আগের মতোই ঘটতে থাকে। এরপরে একবার সে ক্রিস্টিনাকে নিজের পরিচয় না দিয়ে বলে তার এক বন্ধু সেনাবাহিনীতে কাজ করত, নাম ক্যাপ্টেন কোল্টার স্টিভেন্স। সে ক্রিস্টিনাকে অনুরোধ করে ইন্টারনেটে খুঁজে দেখতে মানুষটি এখনো বেঁচে আছে কিনা। কিছুক্ষণ
পর ক্রিস্টিনা অবাক হয়ে বলে, শন, তোমার সেই বন্ধু ক্যাপ্টেন কোর্টা স্টিভেন্স তো 2 মাস আগেই মারা গেছে। তার বাবার নাম কি ডোনাল্ড ছিল? কথাগুলো শুনে ক্যাপ্টেন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। আসলে সে নিজের বন্ধুর খোঁজ নিচ্ছিল না, সে জানতে চাচ্ছিল সে নিজেই সত্যিই বেঁচে আছে কিনা। এই সত্য জানার পর ক্যাপ্টেনের মাথায় একের পর এক চাপা স্মৃতি ফিরে আসতে শুরু করে। কয়েক মুহূর্ত পরই সে আবার ফিরে আসে সেই রহস্যময় কক্ষে। ফিরেই গুডউইনকে জিজ্ঞেস করে, আমি জানতে পেরেছি আমি নাকি মারা গেছি, এটা কি সত্যি? কিন্তু গুডউইন কোনো উত্তর না দিয়ে শুধু বলে, এখন এসব না ভেবে মিশনে মনোযোগ দিন। এই কথা শুনে ক্যাপ্টেন প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। তখন গুডউইন ও প্রধান কর্মকর্তা তাকে বোঝায়, আমরা জানি এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষের জীবন আপনার উপর নির্ভর করছে। মিশন শেষ হলে আপনি যা চাইবেন আমরা সেটাই করার চেষ্টা করব। অবশেষে আবারও তাকে সেই একই ট্রেনে পাঠানো হয়। একবার দুবার এভাবে অসংখ্যবার চেষ্টা করেও সে হামলাকারীকে খুঁজে বের করতে পারে না। তবে এবার তার নজরে আসে একটা ছোট্ট বিষয়। প্রতিবারই একজন যাত্রী আরেকজনকে তার ফেলে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেয়। এবার সে লোকটিকে অনুসরণ করে, দেখে লোকটি ট্রেন ছাড়ার আগেই নেমে যাচ্ছে। এদিকে ট্রেনের ভেতরে সে লোকটির মানিব্যাগ খুঁজে পায়। ট্রেনটি তখন চলতে শুরু করেছে, তবুও এক মুহূর্ত দেরি না করে চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে পড়ে। আঘাত পেলেও দ্রুত উঠে লোকটির সামনে বন্দুক তাক করে বলে, এটি কি তোমার মানিব্যাগ? লোকটি বলে, হ্যাঁ, ভুল করে ফেলে এসেছিলাম। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না, ইচ্ছা করেই ফেলে গিয়েছিলে যাতে সবাই ভাবে তুমি বিস্ফোরণে মারা গেছো। এরপর লোকটি ভ্যানের দরজা খুলে দেয়। ভেতরে ছিল শক্তিশালী বিস্ফোরকে ভর্তি একটি বড় বক্স। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, তোমার পরের লক্ষ্য কোথায়? ঠিক তখনই সেখানে ক্রিস্টিনা চলে আসে। ক্যাপ্টেন এক মুহূর্তের জন্য তার দিকে তাকাতেই লোকটি গুলি চালিয়ে দেয়। ক্যাপ্টেন ছিটকে পড়ে যায়। ক্রিস্টিনাকেও গুলি করে। আহত অবস্থায় ক্যাপ্টেন জিজ্ঞেস করে, এসব কেন করছো? লোকটি ঠান্ডা গলায় বলে, কারণ এই পৃথিবী একটা নরক, আমি এটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে চাই। এরপর সে ভ্যান নিয়ে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি আবারও বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। কয়েক সেকেন্ড পর ক্যাপ্টেন আবারও ফিরে আসে সেই রহস্যময় কক্ষে। গুডেন জিজ্ঞেস করে, তুমি কি বোমারুর পরিচয় জানতে পেরেছো? ক্যাপ্টেন এবার বলে, হ্যাঁ, ওর নাম ডেরেক ফ্রস্ট। সে ডেরেকের সাদা ভ্যান এবং নাম্বার প্লেটের তথ্যও জানিয়ে দেয়। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই বাস্তব জগতে পুলিশ তাকে ধরতে বেরিয়ে পড়ে। এরপর ক্যাপ্টেন প্রধান কর্মকর্তাকে মনে করিয়ে দেয়, আপনি বলেছিলেন মিশন শেষ হলে আমি যা চাইবো তাই দিবেন। আমি শুধু চাই আমাকে আরেকবার সেই ট্রেনে পাঠান, আমি সবাইকে বাঁচাতে চাই। কিন্তু প্রধান কর্মকর্তা শান্ত গলায় বলে, না, সোর্স কোড এভাবে কাজ করে না। ক্যাপ্টেন শান্ত গলায় উত্তর দেয়, আমি জানি, তবুও একবার চেষ্টা করতে চাই। ঠিক সেই সময় খবর আসে পুলিশ ইতিমধ্যেই সাদা ভ্যানটি ঘিরে ফেলেছে, অর্থাৎ বাস্তব জগতে দ্বিতীয় সন্ত্রাসী হামলাটিও থামানো সম্ভব হয়েছে। গুডেন মনিটরের ওপাশ থেকে ক্যাপ্টেনকে অভিনন্দন জানায়। সে বলে, তুমি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছ। কিন্তু ক্যাপ্টেনের মুখে তখন কোনো হাসি নেই, কারণ সে জানে ক্রিস্টিনা আর ট্রেনের অন্য যাত্রীরা বাস্তবে পৃথিবীতে অনেক আগেই মারা গেছে। প্রধান কর্মকর্তা এবার আর তাকে সোর্স কোডে পাঠাতে রাজি নয়। গুডউইন ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি যদি আবারও সেখানে যাও হয়তো ট্রেনের বোমা নিষ্ক্রিয় করতে পারবে, কিন্তু তাতে আমাদের এই বাস্তব পৃথিবীতে কিছুই বদলাবে না। যারা মারা গেছে তারা আগেই মারা গেছে। কথাগুলো শুনে ক্যাপ্টেন বুঝতে পারে তার সামনে আর কোনো পথ নেই। কিন্তু গুডউইনের চোখে তখন অন্যরকম অনুভূতি। সে বুঝতে পারছিল ক্যাপ্টেনের কাছে এই মিশন শুধু একটা দায়িত্ব নয়, ক্রিস্টিনার প্রতি তার এক অদ্ভুত টানও তৈরি হয়ে গেছে, হয়তো ভালোবাসাও। অবশেষে সব নিয়ম ভেঙে গুডউইন কাউকে কিছু না জানিয়ে ক্যাপ্টেনকে শেষবারের মতো আবারও সোর্স করে পাঠিয়ে দেয়। বিদায় নেওয়ার আগে দুজন একে অপরকে ধন্যবাদ জানায়। আলোর ঝলকের সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন আবারও সেই পরিচিত ট্রেনে ফিরে আসে। তবে এবার ক্যাপ্টেনের মুখে আর কোনো ভয় নেই, কারণ এবার সে জানে কি করতে হবে। কিছুক্ষণ ক্রিস্টিনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে। ক্রিস্টিনা নিজের স্বপ্নের কথা জানায়। সে বলে, একদিন সবকিছু ছেড়ে সে ভারতে চলে যেতে চায়, পাহাড়, প্রকৃতি আর শান্তির মাঝে নতুন জীবন শুরু করতে চায়। ক্যাপ্টেন শুধু মৃদু হেসে তার কথা শুনতে থাকে। টিকিট পরীক্ষক এসে টিকিট চাইলে হয়তো এটাই ছিল ক্যাপ্টেনের জীবনের শেষবারের মতো টিকিট দেখানো। এরপর সে দ্রুত ওয়াশরুমে যায়, ভেন্টিলেশনের ভেতরে লুকিয়ে রাখা বোমাটি বের করে। বোমার সঙ্গে সংযুক্ত সবগুলো মোবাইল ফোন বিচ্ছিন্ন করে দেয়, অর্থাৎ বোমাটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। অন্যদিকে বাস্তব জগতে প্রধান কর্মকর্তা গুডউইনকে নির্দেশ দেয় ক্যাপ্টেনের সমস্ত স্মৃতি মুছে ফেলে তাকে আবার নতুন মিশনের জন্য প্রস্তুত করতে। কিন্তু গুডউইন আর
সেটা করতে চায় না। তার কাছে ক্যাপ্টেন আর কোনো পরীক্ষার বিষয় নয়, সে একজন মানুষ যে মৃত্যুর পরও অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে। এদিকে ট্রেনে ক্যাপ্টেন নিঃশব্দে ডেরেককে বন্দুকের মুখে আটকায়, হাতকড়া পরিয়ে তাকে ট্রেনের ভেতরেই আটকিয়ে রাখে। তারপর ডেরেকের বোমার সঙ্গে লাগানো ফোন থেকে পুলিশকে কল করে সে ডেরেক সেজেই বলে সে ট্রেনের ভেতরে নিজেকে আটকে ফেলেছে, তার সাদা ভ্যানে আরো শক্তিশালী বিস্ফোরক রয়েছে, ট্রেনেও একটি বোমা আছে এবং সে মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার। এভাবে পুলিশকে পুরো ঘটনাটাই জানিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন নিজের বাবাকে ফোন করে, তবে নিজের পরিচয় দেয় শন হিসেবে, কারণ বাস্তব পৃথিবীতে তো ক্যাপ্টেন কোল্টার স্টিভেন্স 2 মাস আগেই মারা গেছে। ফোনের ওপাশে বাবার সঙ্গে তার কয়েকটি আবেগঘন কথা হয়, যে কথাগুলো হয়তো জীবিত অবস্থায় আর কখনো বলা হয়নি। এরপর ক্যাপ্টেন ট্রেনের এক যাত্রীকে কিছু টাকা দিয়ে বলে সবাইকে একটু হাসানোর চেষ্টা করুন। লোকটি সত্যি যাত্রীদের জোক শোনাতে শুরু করে। কিছুক্ষণ আগেও যে ট্রেনে আতঙ্ক ছিল সেই ট্রেন এখন হাসিতে ভরে যায়। অন্যদিকে বাস্তব জগতে আমরা প্রথমবার ক্যাপ্টেনের আসল শরীরটি দেখি। তার দেহ অসংখ্য তারের সঙ্গে যুক্ত হয়ে একটি লাইফ সাপোর্ট ক্যাপসুলে শুয়ে আছে। গুডউইন কক্ষটি দরজা ভেতর থেকে লক করে দেয়। বাইরে দাঁড়িয়ে প্রধান কর্মকর্তা দরজা খুলতে বললেও সে আর কথা শুনে না। এদিকে ট্রেনে 8 মিনিট শেষ হওয়ার আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। ক্যাপ্টেন আর ক্রিস্টিনা পাশাপাশি দাঁড়িয়ে। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, যদি জানতে তোমার জীবনে আর 1 মিনিটও বাকি নেই তাহলে কি করতে? ক্রিস্টিনা হেসে বলে, আমি সেই শেষ মুহূর্তগুলো উপভোগ করতাম। ক্যাপ্টেনও মৃদু হেসে বলে, তাহলে আরেকবার? এরপর সে আবারও ক্রিস্টিনাকে পাপ্পি দেয়। ঠিক একই সময় বাস্তব জগতে গুডউইন লাইফ সাপোর্টের স্টপ বাটন চাপ দেয়। মনিটর সিগন্যাল একে একে বন্ধ হয়ে যায়। অর্থাৎ বাস্তব পৃথিবীতে ক্যাপ্টেন কোল্টার স্টিভেন্সের জীবন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, ট্রেনে কিছুই শেষ হয় না। 8 মিনিট পেরিয়ে যায়, তবুও বিস্ফোরণ ঘটে না, কারণ বোমা আগেই নিষ্ক্রিয় করা হয়েছে। ডেরেকও পুলিশের হাতে ধরা পড়ে। ট্রেন নিরাপদেই নিজের গন্তব্যের দিকে চলতে থাকে। অন্যদিকে বাস্তব জগতে গুডউইন একটি মেইল পায়, যেটি ক্যাপ্টেন আগেই নির্ধারিত সময়ে পাঠানোর ব্যবস্থা করে রেখেছিল। সেখানে লেখা ছিল, যদি আপনি এই মেইলটি পড়ে থাকেন তাহলে বুঝবেন আপনারা শুধু 8 মিনিটে চিঠি তৈরি করেননি, আপনারা সম্পূর্ণ একটি নতুন পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি এখন সেই পৃথিবীতে বেঁচে আছি। আর এখানে সিনেমাটি আমাদের সবচেয়ে বড় রহস্যটি বুঝিয়ে দেয়, সোর্স কোড আসলে কোনো টাইম ট্রাভেল নয়। বাস্তব অতীত পরিবর্তনও করা যায় না, কিন্তু প্রতিবার সোর্স কোড চালু হলে একটি নতুন বিকল্প টাইমলাইন তৈরি হয়ে যায়। বাস্তব পৃথিবীতেও ক্যাপ্টেন মারা গেলেও এই নতুন টাইমলাইনে সে বেঁচে থাকে। সে ট্রেনটিকেও বাঁচাতে সক্ষম হয়, আর ক্রিস্টিনাও একটি নতুন জীবন পায়। তবে এখানে সবচেয়ে আবেগের বিষয় হলো, ক্রিস্টিনা আজীবন শন নামের মানুষটিকে চিনবে, ভালোবাসবেও হয়তো তাকেই। সে কোনোদিন জানতে পারবে না এই শরীরের ভেতরে আসলে আরেকজন মানুষ ছিল, একজন সৈনিক, যে নিজের জীবন উৎসর্গ করে শুধু তাকে নয় অসংখ্য মানুষকে নতুন জীবন উপহার দিয়েছিল। এভাবেই সোর্স কোড শুধু একটি সাইফাই থ্রিলার নয়, বরং সময়, ভাগ্য, ত্যাগ এবং দ্বিতীয় সুযোগের এক অসাধারণ গল্প হয়ে ওঠে। তো আজকের মতো এখানেই রাখি, দেখা হবে নতুন কোনো গল্পে। তো বিদায়।